এবং মানুষ সবকিছু লিখতে পারতেছে। এখন আপনি যদি বলেন সবকিছু লিখতে পারতেছে, এটার প্রমাণ হচ্ছে আপনার নেত্র নিউজে কালকে বা এক দুই দিন আগে আসাদুজ্জামান নূর, সাবেক সংস্কৃতি মন্ত্রী উনি একটা লেখা, ওনার মেয়ে একটা লেখা লিখছেন, সুপ্রভা সামথিং ওনার নাম, আমি বলে গেছি পরের অংশটা, সুপ্রভা তাসনিম, ইয়েস। সো উনি একটা লেখা লিখছেন, উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত এবং আমি পার্সোনালি হত্যার শিকার এবং গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার, একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে। সে ভয়েস রেকর্ড পাঠাইছে, এটা আমার কাছে আছে। এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে, 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের, 13 কি 14 ঘটনা। তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরে বর্তায়, ওখানে গুম করলো, খুন করলো 4 জন লোক। তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে। আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় নাই, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্রাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। কিন্তু এটার আসলে মেট্রিক্স কি, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য, নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমি মনে করি এটা একটু ভাবা দরকার, কিন্তু প্রশ্নটা করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার, ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত, কোনো সমস্যা নেই। এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি, আমাদের সরকার এটা রাজি আছে। নেত্র নিউজের উদাহরণ দিচ্ছে, আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো যারা লিখতে পারছে। এবং প্রশ্নটা হচ্ছে গত 15 বছরের যে আউটরেজ আছে, ওই আউটরেজটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে, এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে। যারা মামলা, যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে, মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর মামলা হওয়া আর লিগাল প্রসিডিউর চলা কিন্তু দুইটা ডিফারেন্ট। মামলা, আমি কালকে ডেইলি স্টারের রিপোর্টটা বেরোলো প্রথম পাতাতে, 200-250 সামথিং মামলা হয়েছে, হ্যাঁ। কিন্তু মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। তা আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে, বা রাখলে সেটা কোনো লিগাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা, সেটা আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু এখন তো ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই। সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া, এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি নেই, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন। তো ওই ট্রেডিশন তো আমরা বন্ধ করতে হলে একটা রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ইনস্টিটিউশন গুলো বদলাইতে হবে। সেটা যখন না হবে, 60-70 জনের বিরুদ্ধে মামলা হবে, অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে, গায়েবী মামলা হবে। গায়েবী মামলা হয়ে এই যে দরপাকড়, এটা চলতে থাকবে। এটা তো আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, শুধু মিডিয়া সাংবাদিকদের নিয়ে বললে হবে না।
এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে, আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারে। তা আমি তো এটার বিরুদ্ধে, আমরা এটার বিরুদ্ধে। তো এই প্রসেসটা চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং একজন সত্যিকার অর্থে বললে পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে, আমি ওই দিনে আমার মন্ত্রণালয়ে একটি বৈঠকে বলছি, পলিটিক্যাল কনসেন্সাস